কলা এনেছে, দুটো কলা দিয়ে আসি। এই দুটো কলা খেয়ে নে। আর আমি এখন ঠাকুর ঘরে পুজো দিতে ঢুকলাম। ঠাকুরকে পুজোটা দিয়ে দিই। সমস্ত ঘর আজকে ঝুল ঝাড়লাম, ঘরের সমস্ত ঝুল ঝাড়লাম, ঝেড়ে ঘরদর ঝাঁট মোছা কমপ্লিট করে তারপর মাথা ঘষলাম। মাথায় আজকে ডিম দিয়ে মাথা ঘষলাম। একটা ডিম দেখি নষ্ট নষ্ট হয়ে আসছিলো, ওটা মাথায় দিয়ে মাথাটা ঘষলাম। ঘষে এখন পুজো দেবো। টিফিন খেয়ে কাটাকুটি করে নিচ্ছি। আর এদিকে একটুখানি চিপস দিয়ে গেল, অনেকটাই দিয়েছিল। খেতে খেতে ভাবলাম একটু ভিডিও করি, তাই শেষের মুহূর্তে তোমাদের সাথে ভিডিও করলাম। এখন ঝটপট রান্নাটা করে নিই। ভাই তো বলেছিলাম একটু চিকেন আনতে, আর এই যে চিকেন এনেছে, অল্পই আনতে বলেছিলাম। আর এই যে এর মধ্যে তেল, সর্ষের তেল, জিরের গুঁড়ো আর হলুদ আর নুন মাখিয়ে রেখেছি। এখনও মশলা পড়বে বলতে এই যে মিক্সারে এগুলো পেস্ট করব। আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, পেস্ট হবে। এখানে মাছ এনেছে, আর এই মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। মাছের ঝোল করব আলু বেগুন দিয়ে, আর মাংস কষা করব। আর থোড় হয়ে গেছে, থোড় ভাজা, এই যে থোড় ভাজা হয়ে গেছে। আর এখানে হয়েছে করেছি ওই উচ্ছে দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি। আর এদিকে হচ্ছে মাছ ভেজে রেখেছি, আর এটা পাঁচফোড়ন দিয়ে আলু বেগুনটাকে ভাজছি। আলু বেগুনটা ভাজা হয়ে গেছে। আদা, টমেটো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন হলুদ সব পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষাবো। আর এদিকে ভাতটাও হচ্ছে, আর এদিকে কষানোও হচ্ছে। মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটলে মাছগুলো ঝোলের মধ্যে চলে যাবে। ঝোলটা ফুটে গেছিলো, তারপরে এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। যেটা ঝোলটা আমার হয়ে গেছে। এখন গ্যাসটাকে বন্ধ করে দিই, আর এখন এটাকে ঢেলে দিই। চলে যাচ্ছে, 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 চলে গেল। এক এক করে চলে গেল। আর এই যে এরকম হয়েছে মাছের ঝোলটা, দেখতেই পাচ্ছ। যে তেলের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি, তারপর দিচ্ছি গোটা জিরে, তারপর দিচ্ছি তেজপাতা, তারপর দিচ্ছি শুকনো লঙ্কা, তারপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে এখন কষাকষি করছে, দেখতেই পাচ্ছ। আর কিছুটা মাংস একটু রেখে দিয়েছি। আর এই যে এখানে গরম জল চলছে, সেই গামলিটাতে ম্যারিনেট করেছিলাম, এটাই চলে যাবে মাংসের মধ্যে। আজকে একদম অল্প মাংস করছি, কেন হরিকবাবু আবার যাবেই সিনেমা দেখতে, সেই কারণে অল্প মাংস করছি। কিছুটা মাংস আবার রেখে দিলাম। এই জল দিয়ে দিলাম, গরম জল। আর এটা ঢাকা চাপা দিয়ে একটু হতে দেবো। লাস্টে একটু গরম মশলা দিয়ে দেবো। একদম হালকাভাবে করলাম এটা আছে চিকেনটা। গরম জল কিন্তু দিয়ে একটু ফুটিয়েছিলাম, আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিতে দিতে ক্যামেরাটা অন করলাম। এই যে গরম মশলা এখন চলে গেল। আজকে বাড়ির হাতে করা না, আজকে দোকানের গরম মশলা দিলাম। একটুখানি গ্রেভি রাখবো, যাতে ভাত দিয়ে খায়। এই যে এরকম দেখতে হয়েছে চিকেনটা। আজকে একদম হালকাভাবে করলাম। তাহলে কি, ও এটা হালকা না, রিক স্যুপ খেতে চেয়েছিল। তা তো বাবার জ্বর আসে, সে একটু হালকাভাবে মানে একটুখানি যাতে মানে রাত্রিরে রুটি দিয়ে খেতে পারে। শুক্রবারের রান্নাবান্না এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আর একটা ভিডিওর সাথে। বাই। কিছু ভালোবাসা মুখে প্রকাশ করা যায় না, অনেক মায়ের মতো ভালোবাসা, অনেক জন্মদিন তাই চলে গেল দুপুরবেলা কেক কাটাতে। মনি তো অবাক হয়ে গেল। আর আমি এবারে ওকে টাকা দিয়ে দিলাম চিকেনের জন্য। মা এদিকে সিমনি মিষ্টি সব পাঠিয়ে দিয়েছে, আমি যেতে আসতে পারিনি বলে। যাই হোক, দুপুরবেলা গেছিলো, ও আসার পরে বেরাবে, ওই কারণে দুপুরবেলা গেছিলো। এখানে ছোটো ভিডিওটা